আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব হাতে মেখে ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি। ছোট মাছ দিয়ে বেগুনের এই চচ্চড়িটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ মজার। এত বেশি টেস্টি এবং মজার হয়, নিমিষেই এটা দিয়েই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। প্যানে এখন আমি নিয়ে নেব পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। আর নিয়ে নেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো চিকন ফালি করে কেটে নিয়েছি। আমি এখানে 10টার মতো কাঁচামরিচ নিয়েছি। আর দিয়ে দেব ছোট সাইজের একটা আলু কুচি। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো নিয়েছি হাফ চা চামচ করে, আর নিয়েছি পরিমাণ মতো করে হলুদ। এখন এর মধ্যে দিয়ে দেব রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচ মতো। এখন খুব ভালোভাবে হাত দিয়ে চটকে এই মশলাটা আলুর সাথে মেখে নেব। চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। আর এখানে মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। চচ্চড়িটা আমি একটু ঝালঝাল করে রান্না করব, সেজন্য কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই সেভাবে দিয়ে দিয়েছি। মশলা আলু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন। আমি এখানে লম্বা যে কালো বেগুনটা আছে সেটাই নিয়েছি। চচ্চড়ির জন্য বেগুনগুলো একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন বেগুনটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মশলার সাথে উল্টাপাল্টা করে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, যেন প্রতিটা বেগুনে মশলাটা ভালোভাবে মিশে যায়। আর বেগুনটা মাখতে মাখতেই অনেকটা নরম হয়ে যাবে। এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করলে এই চচ্চড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসে। চচ্চড়ি রান্নাটা অনেকে অনেকভাবে হয়তো করে থাকেন, তো ম্যাক্সিমাম সময় আমি চচ্চড়িটা হাতে মেখেই রান্না করি। আর হাতে মেখে চচ্চড়ির স্বাদটাই অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। বেগুনটা আমি খুব ভালোভাবে হাতে মেখে নিয়েছি মশলার সাথে, আর বেগুনটা অনেক নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাসকি মাছ। কাসকি মাছ পরিমাণ মতো করে নিয়েছি, খুব বেশিও নেইনি। চাইলে এখানে মাছের পরিমাণ বাড়িয়েও দেওয়া যায়, তো আমি অল্প করে রান্না করছি সেভাবেই নিয়ে নিয়েছি মাছগুলো। মাছগুলো আলতো করে এখন বেগুনের সাথে ভালোভাবে মিলিয়ে নেব। মাছগুলো দিয়ে জোরে চটকে মাখার দরকার নেই, তাহলে মাছগুলো একেবারে ভর্তা হয়ে যাবে গলে। আলতো করে বেগুনের সাথে মাছগুলো মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা হাত ধোয়া পানি দিয়ে দেব। বেগুন চচ্চড়িতে পানির পরিমাণটা একেবারে কম লাগে, অল্প পানিতেই এটা রান্না হয়ে যাবে। আর চচ্চড়িতে খুব বেশি একটা পানি লাগেও না, বেগুন থেকেও অনেকটা পানি বের হবে। সবকিছু মিলিয়েই চচ্চড়িটা রান্না করা হয়ে যাবে। এখানে যে পানিটা দিয়েছি একেবারেই তরকারির সমান সমান। আর বেগুনটা যেহেতু নরম, অতিরিক্ত পানি দিলে এটা গলে একেবারে ভর্তার মতো হয়ে যাবে। চুলার জালটা ধরিয়ে দিয়েছি, এখন চচ্চড়িটা রান্না করে নেব। চচ্চড়িটা আমি প্রথমত 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন এই চচ্চড়ির উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। এখন এই চচ্চড়িটা উপর নিচ করে একটু আলতো করে নেড়ে দেব। চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে, চচ্চড়ির পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি আমি। কেউ যদি একটু ভেজা ভেজা রাখতে চান সেটাও রাখতে পারেন, তো আমি চচ্চড়ির পানিটা একেবারেই শুকিয়ে নিয়েছি। আর এরকম শুকনো চচ্চড়ি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো চচ্চড়ি রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি। ছোট মাছ দিয়ে বেগুনের এই চচ্চড়িটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।